স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেবকে বলছি, ভারতের দালালি বাদ দিতে হবে। আয়নাঘর যারা বানিয়েছে ওদেরকে এসি কেবিন কেন? ওদেরকে জুতার মালা গলায় দিয়ে আরেকটা আয়নাঘর বানিয়ে যত বছর মানুষকে আটকায় রেখেছে এত বছর এদেরকে আয়নাঘরে বন্দি রাখতে হবে। ওদের দেখি এসি কেবিনে নিয়ে যায় জামাই আদর, আবার সাধারণ কয়েদিদের সাথে রাখবে না, তারা নাকি অসাধারণ আসামি। আমি বলি অসাধারণ আসামিদের জন্য কাশিমপুরেও জায়গা নাই, কেরানীগঞ্জেও জায়গা নাই। তাহলে এক কাজ করেন, এদের মধ্যে বাইতুল মুকাররমের সামনে বড় বাঁশ ঢুকায় এর মধ্যে বসায় রাখেন। কথা ঠিক না বেঠিক জুড়ে বলেন? বলবেন তো প্রমাণিত হয় নাই, আগে আমরা শাস্তি দেবো কেমনে? তো প্রমাণিত কে থাকে? আপনারা যখন আমাকে গ্রেফতার করলেন তখন কি প্রমাণিত ছিলাম যে আমার পকেটে বোমা ছিল? আপনারা যখন রফিকুল ইসলাম মাদারিকে গ্রেফতার করেছিলেন কি প্রমাণ নিয়ে গ্রেফতার করেছিলেন? আপনারা যখন মুফতি সাখাওয়াত হোসেন রাজিকে গ্রেফতার করেছিলেন কি প্রমাণ নিয়ে গ্রেফতার করেছিলেন? আপনারা যখন মরহুম শহীদ দেলোয়ার হোসেন সাঈদ রহমাতুল্লাহি আলাইহিকে গ্রেফতার করেছিলেন কি প্রমাণ নিয়ে গ্রেফতার করেছিলেন? আপনারা যখন মাহমুদ হাসান গুরুবিকে গ্রেফতার করেছিলেন কি প্রমাণ নিয়ে আপনারা গ্রেফতার করেছিলেন? একের পর এক শত শত আলেমদেরকে আপনারা গ্রেফতার করেছেন, বছরের পর বছর এদেরকে আপনারা কারাগারে আটকে রেখেছেন, কাউকে আপনারা গুম করে রেখেছেন, কাউকে আপনারা রিমান্ডে রেখেছেন, কাউকে আপনারা আয়নাঘরে নিয়ে দিনের পর দিন পাশবিক নির্যাতন চালিয়েছেন। কথা বলতে হবে ঠিক কিনা? তখন কি প্রমাণ আপনাদের হাতে ছিল? কি প্রমাণ ছিল আপনাদের সামনে? পরবর্তীতে কি প্রমাণ হলো? সবাই নিরপরাধ, বেকসুর খালাস দেওয়া হলো। কিন্তু বেকসুর যে খালাস দিলেন, জীবন থেকে 5 বছর 7 বছর 10 বছর 14 বছর কেড়ে নিলেন, এর পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে না? একটু জোরে বলতে হবে। এর সাথে জড়িত শুধু স্বৈরাচারী হাসিনাই একা নয়, প্রশাসনের ওই সমস্ত কুলাঙ্গাররা যারা তাদেরকে কষ্ট দিয়েছে, ওই সমস্ত বিচারক যারা তাদের বিরুদ্ধে রায় দিয়েছে, ওই বিচারকগুলোকে জুতা পিটা করে আয়নাঘরে ঢোকাতে হবে। প্রিয় যুবক ভাইয়ের আমার, আলেমুল আমাদের এই দেশে আমরা নিরাপত্তাহীনতায় ভুগি। এই জন্য কি আমরা জুলাই আগস্টের বিপ্লব সাধন করেছিলাম বাংলাদেশে। সুতরাং জাহাঙ্গীর সাহেবকে বলছি, উনি খুব সরল মনা মানুষ। বিভিন্ন থানায় গিয়ে জিজ্ঞেস করে বেতন কত, মহিলাদের মতো কি খাইছেন, আপনাকে কি খাইছে আর বেতন কত, এই জন্য বসানো হয়েছে। 2500 2000 উপরে মানুষ খুন হয়েছে বাংলাদেশে, রক্তের উপর আপনারা বসেছেন। আর যারা এদেরকে খুন করেছে গুম করেছে এদেরকে প্রিজন ভ্যান এসি ভ্যানে আপনি ঢুকায় রাখেন, আপনার দালালি বাংলাদেশের মুসলমান ছুটায় ছাড়বে। কথা ঠিক না ব্যাটিক জুড়ে বলেন? আমি এই উপদেষ্টা মণ্ডলীর ভণ্ডামি দেখে অবাক হয়ে যায়। কয়েকদিন আগে কিছু ভণ্ড রাস্তাঘাটের লোকদের চুল এই দেশের সচেতন নাগরিকরা কেটে দিয়েছে রাস্তাঘাটে। এটা নিয়ে প্রধান উপদেষ্টার ভেরিফাইড পেজ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে যে বাংলাদেশে চুল কাটা হচ্ছে, কত বড় কঠিন খারাপ কাজ করছে। কিন্তু এই জায়গায় যে ইসকন আমাদের দেশের মা বোনদের ইজ্জত নিয়ে সিনেমিনে খেলছে, এমনকি একজন আলেমকে তারা টর্চার করে সীমানা পর্যন্ত নিয়ে গেল, এমনকি 13 বছরের এক শিশুকে, মুসলিম মেয়েকে, মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণ করেছে, এমনকি ইউনিভার্সিটিতেও ইসকন সদস্যরা মুসলিম নারীকে ধর্ষণ করেছে। বিভিন্ন জায়গায় যখন আওয়াজ উঠেছে, এত কিছু হচ্ছে, আমাদের দেশের কোনো উপদেষ্টাদের আওয়াজ তো নাই। বিশেষ করে ধর্ম উপদেষ্টা আলেম হয়ে পূজায় যায়, বলে আমি সব ধর্মের উপদেষ্টা। আছে না নাই ধর্ম উপদেষ্টা? আমার তো মনে হয় এক ভাই আজকে ফেসবুকে লিখেছে যে তাদের কোনো উপদেষ্টা যেহেতু আওয়াজ নাই, তাহলে আগামীকাল তাদের একটা গায়েবে নামাজের জানাজা হওয়া দরকার। সব তো মরে গেছে। যদি জীবিত থাকতো, পূজার মহাব্বতে তুমি জাগ্রত হতে পারো, চুলের মহাব্বতে জাগ্রত হতে পারো। একজন আলেম, তাকে গুম করে অপহরণ করে হিন্দুত্ববাদীরা টর্চার করেছে, তার বিরুদ্ধে দুঃখ প্রকাশ করো না কেন? কথা বলে জুড়ে বলতে হবে ঠিক কিনা জুড়ে বলেন? ধর্ম উপদেষ্টা লজ্জা হওয়া উচিত। আজ পর্যন্ত তিনি একটা বিবৃতি পর্যন্ত দিতে পারেন নাই। মাননীয় ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালেদ হোসেন আলেম মানুষ, আপনাকে এই দেশের মুসলমানরা বড় আশা করে ওই আসনে বসিয়েছে, বিশেষ করে আলেমরা বসিয়েছে। আলেমদেরকে আশাহত করবেন না, নিরাশ করবেন না। যে কয়দিন দায়িত্বে আছেন তাওহীদের পক্ষে কাজ করেন। জালেম এবং স্বৈরাচার যে সমস্ত আগাছাগুলো রেখে গিয়েছে, শক্তি খাটিয়ে আগাছাগুলো পরিষ্কার করতে হবে। হিন্দুত্ববাদী শক্তিকে নাশ করার জন্য যা করা দরকার তাই ভূমিকা রাখতে হবে। গোটা বাংলাদেশের মানুষ আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে। কথা বলতে হবে ঠিক কিনা? যদি না দাঁড়াতে পারেন, ইতিহাসে কলঙ্ক জড়িত অধ্যায়ের মধ্যে আপনাদের নাম লেখা থাকবে।
ঠিক কিনা যদি বলেন? উপদেষ্টা হওয়ার পরে প্রাডো গাড়িতে ভিআইপি সেকশনে চলবেন, সামনে গাড়ি পিছনে গাড়ি, এত সম্মান নিয়ে চলবেন। এই সম্মানের হক আছে, কথা বলে না কেন? এই সম্মানের হক আছে না? শখ আছে। আল্লাহ পাক যেন এদেশের উপদেষ্টা মণ্ডলীর মাথার মধ্যে কিছু বুদ্ধিশুদ্ধি আল্লাহ দান করেন। চিৎকার দিয়ে এখন আমিন। আলেম ওলামা ছাড়া হেদায়েত পাওয়ার কি কোনো সুযোগ আছে? চিৎকার দিয়ে বলেন আছে। ওলামারা নবীগণের ওয়ারিস। কাদের ওয়ারিস? ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় ওলামারা নবীগণের ওয়ারিস। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা বাল ওয়ারাসুল ইলমা। পৃথিবীর কোন নবী সম্পদ রেখে যান নাই, টাকা পয়সা রেখে যান নাই। নবীগণ আসমানি ইলমটা জমিনের মধ্যে রেখে গিয়েছেন, আর আসমানি ইলমের উত্তরাধিকারী নবীদের কাছ থেকে উলামায়েরা হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আলেমদের শরণাপন্ন হতে হবে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিস ফাতাহলি। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আলেমদের এত মর্যাদা, এত সম্মান, সম্ভব হলে নিজে আলেম হয়ে যাও, না হয় আলেমের ছাত্র হও, না হয় আলেমের শ্রোতা হও, না হয় আলেমকে দিল থেকে ভালোবাসো। খবরদার আলেম বিদ্বেষী হতে যেও না। 5 নাম্বার হয়েও না, মানে আলেম বিদ্বেষী হয়ে যেও না, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। আল্লাহর কসম করে বলি, আলেম বিদ্বেষী যারাই হয়েছে তারাই ধ্বংস হয়েছে। ইতিহাস সাক্ষী, যুগ যুগ ধরে ইতিহাস দেখেন, আলেমদের বিরুদ্ধে যারাই দাঁড়িয়েছে তারাই ধ্বংস হয়েছে। কথা বলে না কেন? যে রাজনীতিবিদ আলেমদের ব্যাপারে বাজে মন্তব্য করেছে, আল্লাহ পাক ওর ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছে, ওর রাজনীতি আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছে। যেই দল দলীয়ভাবে আলেমদের বিরুদ্ধাচরণ করেছে, আল্লাহ তাআলা ওই দলের পতন ফেরাউনের পতনের মতো ইতিহাস করে দিয়েছে। ঠিক না ঠিক জোরে বলেন? অনেক লোকেরা বলে আপা আবার আসবে। আপনি পাগল দেখে চিন্তা করেন, আপনি তো সুস্থ মানুষ না। কথা বলে না কেন? আচ্ছা, আমি যদি জানি যে আমার জন্য ফাঁসির রশি ঝুলতেছে এক জায়গায়, আমার পিঠায় কেউ নিতে পারবো না? একটু জোরে বলেন আপনারা। স্বৈরাচারী হাসিনার জন্য ফাঁসির রশি অপেক্ষা করতেছে বাংলাদেশে। কথা ঠিক কিনা জোরে বলেন? সুতরাং ওই আপার চিন্তায় যারা স্বপ্নের মধ্যে আছেন আর স্বপ্ন দেখতেছেন, এগুলো আপনাদের স্বপ্ন দোষ ছাড়া আর কিছু না। এগুলো কি? এগুলো স্বপ্ন দোষ, এগুলো স্বপ্ন নয়। মনে রাখবেন, কোন খুনি, কোন স্বৈরাচারী এই বাংলার মাটিতে আর দাঁড়াতে পারবে না। ইনশাল্লাহ একটু জোরে বলতে হবে, ইনশাল্লাহ বলেন। এই হিম্মতে সাহস রাখবেন, বল রাখবেন মনের মধ্যে। ভাইরা আমার, আলেম বিদ্বেষী হওয়া যাবে না। ওলামারা হচ্ছেন নবীগণের ওয়ারিস। কাদের ওয়ারিস? এই পৃথিবীতে যার সাথে যার মহাব্বত, পরকালে তার সাথে তার হাসর আল্লাহ নসিব করায় দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন 3 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা সুপারিশ করার সুযোগ দিবেন। কয় শ্রেণী? একটা হাদিসে এসেছে 3 শ্রেণী। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন, 3 শ্রেণী সুপারিশ করবেন। 1 নাম্বার আল আম্বিয়া, নবীগণ সুপারিশ করবেন। 2 নাম্বার সুম্মাল উলামা, নবীগণের পরে আল্লাহ তাআলা উলামাদের সুপারিশ করার সুযোগ তৈরি করে দেবেন। 3 নাম্বার সুম্মা শুহাদা, এরপরে আল্লাহ তাআলা শহীদদেরকে সুযোগ তৈরি করে দিবেন। সাধারণ আবেদ মুসল্লি যারা পরহেজগার মানুষ, আল্লাহওয়ালা, কিয়ামতে আল্লাহর পক্ষ থেকে বলা হবে উদখুলুল জান্নাহ, ইউকালু লিল আবিদি উদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করো। কিন্তু আলেমকে কি বলা হবে? শোনেন, আলেমকে বলা হবে ওয়া ইউকালু লিল আলিমি কিফ ওয়াসফা লিন নাস। ও আলেম, একা একা জান্নাতে যাবেন, তোমাকে একা জান্নাতে যাওয়ার জন্য আমি ইলম দান করি নাই। সুবহানাল্লাহ বলবেন না? একা একা বেহেশতে যাবে, এতগুলো ইলমকে এই জন্য দিয়েছিলাম। এই সারা দুনিয়ার মানুষকে দাওয়াত দিয়ে বেরিয়েছো কি একা জান্নাতে যাওয়ার জন্য? তোমার ওয়াজ শুনে কত মানুষ আমল করেছে,
কত মানুষ আজকে বিপদগ্রস্ত আছে, তারা তোমার দিকে তাকিয়ে আছে। সুতরাং ওয়াসফা আলিন নাস, মানুষের জন্য সুপারিশ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলেমদের সুপারিশকৃত মানুষের সংখ্যা ওয়ালাউ কানা আদাদুহুম আদাদান নুজুম, আসমানের নক্ষত্র সমতুল্য যদি হয়ে যায়, আলেমদের সুপারিশকৃত অগণিত মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে জান্নাত দিয়ে দিবে। ওই আলেম আমাদের সাথে গুস্তাখি করবেন না, বেয়াদবি করবেন না, মনে থাকবে না ইনশাআল্লাহ। মোহাব্বত রাখবেন, যার সাথে যার মোহাব্বত তার সাথেই তার কিয়ামত। কথা ঠিক নেবে ঠিক?